শুভ, বাহ, প্রথম দিনেই সবাইকে নাচিয়ে নিচ্ছে। সব ছেলেগুলা যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ওদের জিএফ। এত সেজে কলেজে আসার কি দরকার শুনি? ও যাই করুক আমার কি, হুহ, যত সব। হঠাৎই তিশা একটা ছেলের সাথে হ্যান্ডশেক করে, এটা দেখে শুভ দাঁড়িয়ে যায়। এর মধ্যে আরও কয়েকজন এসে তিশার সাথে হ্যান্ডশেক করে, আর তিশা হেসে হেসে ওদের সাথে হ্যান্ডশেক করছে আর কিছু বলছে। শুভ, আজকে কি হ্যান্ডশেক ডে, যে সবার সাথে হ্যান্ডশেক করতে হবে? জাহান্নামে যা কো, তোর কি? উফ, অসহ্য মেয়ে কোথাকার, এত কিসের হাসি পরপুরুষদের সামনে? দাঁড়াও দেখাচ্ছি। এগিয়ে গিয়ে, এই যে গাইস, এটা কলেজ, কোনো পার্ক নয়, ঠিক আছে? ক্লাস বাদ দিয়ে এখানে কি করছো তোমার? প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন দিতে হবে, তোমরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে হাসাহাসির আসর জমিয়ে নিয়েছ। শিলা, সরি স্যার, আসলে তিশা নতুন তো, আমরা সবাই ওর সাথে পরিচিত। শুভ, তোমার এত বড় সাহস আমার মুখে তর্ক করো? তিশা, আই এম সরি স্যার, এমন আর হবে না, আসলে আমার জন্যই ওরা। শুভ, শোন মিস তিশা, এটা কলেজ, এখানে পড়াশোনা করতে গেলে কলেজের ডিসিপ্লিন মেনে চলতে হবে। তিশা, ইয়াসির, গট ইট। বাসায় চলো, তোমার জন্য কি ডিসিপ্লিন ওয়েট করছে হারে হারে বুম্বা চান্দু, আমারে ডিসিপ্লিন দেখাও। শুভ, কি হলো, যাও রুমে। সবাই দৌড়। শুভ যেতে নিলে তিশা শুভকে ডেকে ওঠে। তিশা, এই যে স্যার। শুভ, এটা তোমার বাড়ি নয়। তিশা, আমিও আপনার বউ নই। হঠাৎই একটা ছেলে এসে তিশার হাত ধরে। আবির, তিশা চলো ক্লাসে যাই। তিশা হাত ছাড়িয়ে একটু হাসি দিয়ে। তিশা, আসলে আমার একটু প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে হবে, আপনি যান, আমি আসছি। আবির, আরে আপনি বলছো কেন? তুমি করে বলবা, ফ্রেন্ডকে কেউ আপনি বলে, তাই না স্যার? শুভ, চুপচাপ ক্লাসে যাও, ধমকের সুরে। আবির দৌড়। তিশা, স্যার আমাকে একটু প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে যাবেন প্লিজ। শুভ কিছু না বলে যেতে লাগল, আর তিশা পিছে পিছে। প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে দেখল স্যার আসেননি। শুভ, আই থিংক স্যার। তিশা, আমি জানি স্যার আসেনি। শুভ, তো? তিশা হঠাৎ করেই শুভকে জড়িয়ে ধরে পায়ের আঙুলে ভর করে উঁচু হয়ে দাঁড়িয়ে শুভ ঠোঁটে কিস করে বসে। শুভ তো থ মেরে যায়। শুভ তিশাকে সরিয়ে দিতে গেলে তিশা শুভর পিঠ দুহাতে আঁকড়ে ধরে। খানিক বাদে তিশা শুভকে ছেড়ে দেয়। তিশা হাসছে আর শুভ রাগে কটমট করছে। শুভ, যখন তখন কি করেন এসব, হ্যাঁ? রেগে তিশা আবার শুভর কাছে এগিয়ে যায়। তিশা, ইটস মর্নিং কিস বেবি, বলেই ইশারাতে কিস দেখায়। শুভ, একটা চর মেরে। তিশা আচমকাই শুভর ঠোঁটে আরেকটা কিস করে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে আসে। আবির, আরে তিশা, স্যারের সাথে কথা বলা হয়ে গেছে? তিশা, হ্যাঁ, আসলে স্যার নাই তো। আবির, ও আচ্ছা, চলো তোমাকে আমি পুরো কলেজ ঘুরিয়ে দেখাই। তিশা, না, আজ প্রথম দিন তো, চলুন ক্লাসে যাই। আবির, আরে চলো তো, ক্লাস না করলে কিছু হবে না। আবির এক প্রকার টেনেই তিশাকে সাথে নিয়ে যায়, পুরো কলেজ ঘুরে দেখাতে লাগল। কলেজটা সত্যিই অসাধারণ, তিশার খুব ভালো লাগছে কলেজের পরিবেশ। আবির, তোমার বাসায় কে কে আছে তিশা? তিশা, ভাইয়া আর ভাবি। আবির, মা, বাবা? তিশা, নেই। আবির, সো সরি, আমি জানতাম না। তিশা, আরে মন খারাপ করার কিছু না, আমি বাস্তবটা মেনে নিতে পারি।
আবির, তুমি খুব সুন্দর তিশা। তিশা দাঁড়িয়ে আবিরের দিকে তাকায়। আবির, না মানে খুব সুন্দর কথা বলতে পারো। তিশা, হা 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 হা, দুটোর জন্যই ধন্যবাদ। আবির, আচ্ছা চলো এখন শুভ স্যারের ক্লাস, রুমে না দেখলে মাথা খেয়ে নেবে। তিশা, তাই? আবির, হ্যাঁ, আজ তো প্রথম থেকেই ঝাড়ি দিয়ে যাচ্ছে, কোনোদিনও এমনভাবে ঝাড়ি দেয়নি, আজ যে স্যার কেন এমনভাবে বকা দিল, শিলাদের তো মন ভেঙে গেল। তিশা, কেন? আবির, আরে স্যার তো সবার ক্রাশ, তার জন্য, আর ক্রাশের হাতে ঝাড়ি খেয়ে কি অবস্থা হয়েছে, এক একটা তো হেসে ভাসিয়ে দিচ্ছে। তিশা একটু জোরেই হেসে ওঠে। আবির চুপ করে তিশার দিকে তাকিয়ে আছে, হঠাৎ করেই তিশা মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগল। আবির তিশাকে ধরতে গেলে তিশা সরে যায়। আবির, আর ইউ ওকে? তিশা, আমি ঠিক আছি, চলেন ক্লাসে যাই। তিশা আর আবির ক্লাসরুমে চলে যায়। ক্লাসে তিশাকে দেখে অনেকেই যেচে তিশার সাথে বন্ধুত্ব করে, কারণ একটাই, আমাদের তিশা একটা মিষ্টি মিশুক টাইপের মেয়ে, খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। শুভ ক্লাসে ঢুকে দেখে সবাই তিশাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর তিশা সবার সাথে খুব মনোযোগ সহকারে কথা বলছে, আর সবার কথা শুনছে। ক্লাসে যে স্যার ঢুকেছে সেদিকে কারো খেয়াল নেই। শুভ, আপনাদের আড্ডা এখনও শেষ হয়নি? চিল্লিয়ে সবাই তো হুড়মুড় করে বসে পড়ে। শুভ, দৌড়াচ্ছেন কেন সবাই, এখানে এসে দাঁড়ান, আমি ও শুনি ক্লাসে স্যারের দিকে খেয়াল না রেখে কোনো রাজ্যের কথা হচ্ছে। শুভ ধমকের সুরে কথা বলতে বলতেই তিশার দিকে তাকাতেই তিশা শুভকে ইশারাতে লিপকিস দেখায়, আর শুভ চুপ মেরে যায়। তিশা গোমরা মুখ হেসে, সরি স্যার, নেক্সট টাইম আর হবে না, প্রমিস, বলে আবার কিস দেখায়। এত শুভ বেশ রেগে যায়। শুভ গোমরা মুখ, ইচ্ছা করছে মাথায় তুলে মাটিতে একটা আছাড় মারি, অসভ্য মেয়ে কোথাকার, আজ বাসায় গিয়ে কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে যদি না রেখেছি, তো আমার নাম ও। তিশা, স্যার, দাঁড়িয়ে থাকবেন নাকি? নিশান তিশাকে জোর করে খাইয়ে দিতে গেলে তিশা খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়, আর নিশান তিশাকে চড় মারতে গেলে শুভ এসে নিশানের হাতটা ধরে ফেলে। তিশা, আপনি। শুভ তিশাকে নিশানের কাছ থেকে টেনে অন্য চেয়ারে বসিয়ে দেয়। নিশান, স্যার। শুভ, ইভটিজিং কত বড় অপরাধ তুমি জানো? নিশান, ডোন্ট ওয়ারি স্যার, আমি ওর কাজিন। শুভ, ও তো যেভাবে জোর করছিলে মনে তো হচ্ছিল না যে ও তোমার বোন, মনে তো হচ্ছিল। নিশান, জিএফ তাই না স্যার, এই মেয়েটা তো বোঝেই না আমি ওরে কতটা ভালোবাসি। তিশা, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, আপনি কি ভেবেছেন, আপনার যা ইচ্ছা তাই বলবেন আর আমি শুনে যাব? নিশান, বিহেভ ইয়োর সেলফ টিসা, স্যার উনি আমার। তিশা, তো? উনি আমার কে জানেন? নিশান, কে? তিশা শুভর দিকে তাকিয়ে চুপ মেরে গেল। নিশান, কি হলো বলো, কি উনি তোমার? তিশা, আমার ও স্যার। তিশা চুপ করে চলে আসতে গেল। নিশান, খেয়ে যা তিশা, নয়তো তোর শরীর আরও খারাপ করবে। তিশা, সেটা আপনার ভাবতে হবে না, আমাকে নিয়ে ভাবার জন্য আমার পরিবার, আমার হাজবেন্ড আছে। নিশান, হাজবেন্ড মাই ফুট, তুই শুধু আমার, মনে রাখিস, তোর ভাইয়ের জন্য তোকে আমি একবার পাইনি, কিন্তু তোকে আমার করেই ছাড়ব। নিশান চলে গেল। শুভ চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবে ও বলার ভাষা পাচ্ছে না। যতই হোক তিশা ওর বিয়ে করা বউ, নিজের সামনে দাঁড়িয়ে কেউ ওর বউকে থ্রেট দিয়ে চলে গেল, ও কিছু বলতে পারল না। না চাইতেও শুভর প্রচণ্ড পরিমাণ রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা তিশাকে দেখাল না।
তিশার হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়, তারপর নিজে গিয়ে খাবার এনে তিশাকে খেতে বলে। তিশা, ক্ষুধা নাই, খাবো না। শুভ, কেন? পর পুরুষের কোলে উঠতে খুব ভালো লাগে তাই না? তিশা শুভর মুখের দিকে তাকিয়ে থাকে। শুভ, চুপচাপ খেয়ে নিন। তিশা একগাল হেসে, তুমি খাইয়ে দাও না জানু। শুভ, এখানে কেউ দেখবে তো? তিশা, এখানে তো আমার সতীনটা নেই, ভয় পাচ্ছ কেন? শুভ বুঝতে পারল না তিশার এই কথাটা শুনে শুভর বুকে হালকা ব্যথা অনুভব হয়। শুভ দুবার তিশার মুখে তুলে খাইয়ে দেয়। শুভ, এখন নিজে নিজে খেয়ে নিন। তিশা, আই লাভ ইউ। শুভ, হোয়াট? তিশা, আই জাস্ট লাভ উইথ ইউ। শুভ, আপনি জানেন আমার জিএফ আছে, আমি শুধু তাকেই ভালোবাসি। তিশা, আমি শুধু তোমাকে ভালোবাসি। শুভ, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তিশা, ঠিক আছে, আমি মরে গেলে আমার কবরে ভালোবেসে এক মুঠো মাটি দিয়ে দিও, সেটা আমার ভালোবাসার শ্রেষ্ঠ পাওনা হবে। কথাটা বলে তিশা উঠে চলে আসল। শুভ, এই মেয়েটা এমন কেন? এসব কথা কেউ বলে, ইচ্ছা করছে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে দেই। কলেজে আর সারাদিন তিশা আর শুভর দেখা হয়নি। আসলে তিশা ইচ্ছা করেই শুভর সামনে যায়নি, সে তো চেয়েছিল শুভকে নিয়ে ভালোভাবে বাঁচতে, শুভকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু বদ শুভ তো তিশাকে দেখতেই পারে না, কিন্তু তিশা তো এত সহজে হার মানবে না, হয় ইহকাল নয়তো পরকাল। বাসায় এসে শুভ দেখে যে ওর মা বেলকুনিতে পায়চারি করছে, শুভকে দেখে ওর মা দৌড়ে আসে ওর সামনে। শুভর মা, কি রে বৌমা কই? শুভ, কেন ও আসেনি? শুভর মা, কেন তোকে না বলেছিলাম ওকে সাথে নিয়ে আসতে? শুভ, ইয়ে মানে? শুভর মা, বাহির হ বাড়ি থেকে, নয়তো তোর বাবাকে বলে রামপিটুনি খাওয়াবো তোকে, তাড়াতাড়ি বৌমাকে নিয়ে আয়। শুভ তাড়াতাড়ি বের হয়ে যায়, বের হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কলেজের দিকে যেতেই দেখে তিশা রাস্তা দিয়ে দৌড়ে এদিকেই আসছে, মাটি দিয়ে পুরো জামা মেখে আছে। শুভ তাড়াতাড়ি বাইক থামিয়ে তিশার সামনে দাঁড়াতেই তিশা দুহাতে আস্তে পিষ্টে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শুভ, কি হয়েছে? এই অবস্থা হলো কি করে আপনার, আর কাঁদছেন কেন? তিশা, কু কু র অ্যা অ্যা। শুভ, আচ্ছা আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স। শুভ তিশাকে নিয়ে এসে একটা দোকানে বসিয়ে পানি খাইয়ে দেয়। শুভ, মুখে পানি ছিটিয়ে নিন। তিশা মুখ ধুয়ে নেয়। শুভ, একা আসতে গেলে কেন? রিকশা নাওনি কেন? তিশা, টাকা ছিল না তো। শুভ, ঈশ্বস, আমি নিজেই তো টাকা দেইনি তখন, আমার জন্যই মেয়েটা এত কষ্ট পেল, সরি। তিশা, হুহ বাসায় চলেন, কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো, তা না করলে আব্বুকে বলে দিব, কেঁদে কেঁদে। শুভ, আচ্ছা ঠিক আছে, এখন চলেন বাসায়। শুভ তিশাকে নিয়ে সোজা বাসায় চলে আছে, তিশাকে দেখে তো ওর শাশুড়ি হাজার রকম প্রশ্ন শুরু করে। তিশা, আসলে কলেজে একপাশে কাদা ছিল, আমি না দেখে পা দিয়ে দিয়েছিলাম আর পা পিছলে পড়ে গেছি। এটা শুনে তো ওর শাশুড়ি আরও অস্থির হয়ে যায়। শুভর মা, আহারে, কোথাও লাগেনি তো, দেখি তো, বল আমায়। তিশা, না আম্মু লাগেনি, আমি ফ্রেশ হয়ে আসি। তিশা রুমে চলে গেল। শুভর মা, শুভ শুভ, আমি কিন্তু কিছু করিনি, আমাকে বকবা না। শুভ রুমে এসে দেখে তিশা বিছানায় বসে আছে।
শুভ ওয়াশরুমে যেতে নিলে তিশা পিছে থেকে ডেকে ওঠে। তিশা, কই যাচ্ছ? শুভ, ফ্রেশ হতে। তিশা, না, আমি আগে যাব, কতক্ষণ তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো। শুভ, হোয়াট? তিশা, তাড়াতাড়ি, না হলে আব্বুকে ডাক দিব। শুভ, প্লিজ। তিশা, তোমার বউ তো আমি, লজ্জা করছো কেন গো? শুভ, তোমার লজ্জা বলতে কিছু নাই তাই না? তিশা, একদম না, বরের সামনে লজ্জা কিসের? শুভ, না ধরলে হয় না? তিশা, না, হয় না, তাড়াতাড়ি, কলেজে কি যেন বলেছিলেন? ও ও হ্যাঁ, মনে পড়েছে, কলেজে থাকতে হলে কলেজের ডিসিপ্লিন মেনে চলতে হবে আমাকে, তো এখন এ রুমে থাকতে হলে আমার ডিসিপ্লিন মেনে চলতে হবে, ক্লিয়ার? শুভ, এখানে কলেজের টপিক আসলো কি করে? তিশা, ওখান থেকেই, আমাকে আজ বকা দিয়েছেন সবার সামনে, তাও দুবার, মনে আছে? শুভ, ওটা তো। তিশা, জানি। শুভ, কি জানেন? তিশা, হিংসে করে। শুভ, হোয়াট? ইম্পসিবল। তিশা, এত কথা তো শুনতে চাচ্ছি না, কান ধরবেন কি না? শুভ আর কিছু না পেরে কান ধরে দাঁড়িয়ে পড়ে, তিশা হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। শুভ, আল্লারে, এই ছিল কপালে, শেষমেশ কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাও বউয়ের কথায়, আল্লাহ জানে আমার কপালে আর কি কি আছে, এই মেয়েটা যে আমার অবস্থা করে দিবে কে জানে। ইরা, কই তুমি জান? তিশা, কি ভাবছেন এত মনে মনে? শুভ আবার তিশাকে দেখে ক্রাশ খায়, তিশা শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়, আর চুল বেয়ে পানি টপটপ করে পড়ছে, শুভ হা করে তিশার দিকে তাকিয়ে আছে। শুভ, কিছু না, এবার কান ছাড়তে পারি? তিশা, হ্যাঁ। শুভ ওয়াশরুমে যেতে নিলে তিশা আবার ডাক দেয়। শুভ, আবার কি হলো? তিশা, শাড়িটা পরিয়ে দাও না জানু। শুভ, পারি না আমি। তিশা, প্লিজ, আমি পড়তে পারছি না। শুভ, আল্লাহ, যেটা পারো না, সেটা করতে বলছে কে তোমাকে? তিশা, থাক, লাগবে না পরা শাড়ি। তিশা মন খারাপ করে ওয়াশরুমে যেতে নিল। শুভ, থাক, যেতে হবে না, আসেন পরিয়ে দিচ্ছি। তিশা খুশিতে শাড়ি ধরে দৌড়ে এসে শুভর গালে কিস করে দেয়। শুভ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তিশা, কি হলো? ছেলে মানুষের এত লজ্জা পেলে কি করে হবে হ্যাঁ? শুভ গালে থেকে হাত নামিয়ে। শুভ, কিসের লজ্জা হ্যাঁ? আমি লজ্জা পেতে যাব কেন? তিশা, হ্যাঁ, তা তো আমি চোখেই দেখতে পাচ্ছি, লজ্জারাঙা বর আমার। শুভ, এই দেখেন আপনি কিন্তু বেশি বেশি করছেন। তিশা, কি বেশি বেশি করলাম? শুভ, আপনার সব কাজই বেশি বেশি, ভুলে যাবেন না আপনি শুধু এ বাড়ির অতিথি মাত্র, আমার ইরা চলে এলেই আপনাকে এ বাড়ি থেকে। তিশা ঝট করে শুভকে টেনে বিছানায় ফেলে শুভর বুকের ওপর ভর দিয়ে শুয়ে শুভর চোখের দিকে তাকিয়ে দুহাতে শুভর কলার চেপে ধরে। তিশা, তোমার ইরা মানে কি? তোমার ইরা মানেটা কি? শুভ চিল্লিয়ে, তুমি জানো না আমি তোমার বউ? শুভ, আপনি আপনার লিমিট ক্রস করছেন। তিশা, তুমি ভুলে যেও না তুমি এখন বিবাহিত পুরুষ, তোমার সাথে আমার জীবনটা জড়িয়ে আছে, তুমি মানো আর না মানো আমি তোমার বউ। শুভ, আমি মানি না। তিশা, মানতে তুমি বাধ্য, আমার জীবনটা ফেলনা নয়, তুমি চাইলেই আমাকে এ বাড়ি থেকে বের করে দিতে পারবে না। শুভ, তোমাকে যেতে হবেই, আমার ওপর অধিকার শুধু। তিশা, তোমার ওপর অধিকার শুধু আমার। শুভ, জোর জবরদস্তি?
তিশা, দরকার হলে সেটাই করব, তোমাকে আমার করেই ছাড়ব। শুভ, ইরা ফিরে এলে আপনাকে যেতেই হবে। তিশা, আসতে বলো তুমি তোমার ইরাকে। শুভকে আরো কাছে টেনে, আমি বেঁচে থাকতে তোমাকে ছেড়ে এ বাড়ি ছেড়ে যাব না শুভ, একমাত্র আমার লাশ এ বাড়ি থেকে বের হবে, তোমার ক্ষমতা থাকলে আমাকে এ বাড়ি থেকে বের করে দেখাও। কথাটা বলেই তিশা শুভর ঠোঁটে গভীর করে একটা লিপ কিস দিয়ে শুভকে ছেড়ে শাড়ি ধরে ওয়াশরুমে চলে যায়। শুভ তো শক, তিশা এমন করবে শুভ আজকেও ভাবতে পারেনি। তিশার কথা শুনে অন্য জগতে চলে গেছে, একটা মেয়ে যে এমনও হতে পারে শুভ ভাবতেই পারেনি, কেন জানি না তিশার প্রতিটা কথা শুভর হৃদয়ে আঘাত করেছে। তিশা, কি হলো এখন? ও শুয়ে থেকে ওই ডানাকাটা পেতনির কথা ভাবছেন? শুভ, ডানাকাটা পেতনি কে? তিশা, কে আবার? আমার সতীন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, একসাথে খাব। শুভ, আমি খাইয়ে দিতে পারব না। তিশা, আল্লাহ আমার হাত দিয়েছে দুইটা, আমি নিজে খাইতে পারি, এত ভয় আমাকে নিয়ে আল্লাহ, এখন যদি ওই পেতনিটা বলতো তাহলে চার পায়ে লাফাতে লাফাতে যাইতেন, তাই না? শুভ, কিসের মধ্যে কি? হ্যাঁ তিশা, আপনার মোটা মাথায় যাবে না, তাড়াতাড়ি আসেন, আবার পেতনিটার ভাবনায় পড়েন না। তিশা বের হয়ে গেল। শুভ, গমরা মুখ, এ কোন জ্বালায় পড়েছি আমি। বাট মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, এমনও মেয়ে আছে। তিশা, আম্মু, কি করছো? শুভর মা, এই তো রান্না প্রায় শেষ, সব রেডি করছি, তুই যা খেতে বসো। তিশা, আমি একটু হেল্প করি? শুভর মা, একদম না, তুই যা গিয়ে খেতে বসো। তিশা, প্লিজ প্লিজ প্লিজ। শুভর মা, ঠিক আছে, এই খাবারগুলো টেবিলে নিয়ে যা। তিশা খাবার নিতে তরকারির গরম বাটি হাত দিয়ে ধরতেই হাতে ছ্যাঁকা লাগে, সাথে সাথেই তিশা তরকারির বাটিটা ফেলে দিয়ে ব্যথায় চিৎকার করে ওঠে। শুভর মা, কি হলো? কি হলো হাতে? দেখি। আল্লাহ, একদম লাল হয়ে গেছে, কতবার বারণ করলাম, কে শুনে কার কথা? আশা, কি হয়েছে আম্মু? ভাবির হাতে কি হয়েছে? তিশা, আমার জন্য তরকারির বাটিটা পড়ে গেল, আমার জন্য। তিশা কান্না করতে লাগল, এর মধ্যে শুভ এসে দাঁড়ায়। শুভর মা, আজব মেয়ে তো তুই, হাতের এমন অবস্থা আর তুই তরকারির কথা ভাবছিস? শুভ, কি হল? শুভর মা, হাত পুড়ে গেছে। শুভ, সেটাই তো হবে, কাজ করতে পারেন না তো কাজ করতে আসেন কেন? সাথে সাথেই শুভর বাবা শুভর কান মুচড়িয়ে ধরে। শুভর বাবা, ছাগল, আহাম্মক, বাদর কোথাকার, তোর এত বড় সাহস আমার বৌমাকে আবার এসব কথা বলছিস? শুভ, আহ আব্বু, লাগছে তো। শুভর বাবা, লাগার জন্যই তো দিচ্ছি, তোর এত সাহস আসে কোথা থেকে? শুভ, আমি তো ভালো কথাই বলছিলাম, কাজ করতে না পারলে করতে এসে সব নষ্ট করে কেন? শুভর বাবা, তুমি কি কাজ করো হে? শুভ, আমি কাজ করে খাই, কারো মতো বসে খাই না। শুভর বাবা, কি টাকার গরম দেখানো হচ্ছে আমায়? আমি কি কাজ করি না? শুভ, আব্বু তুমি ভুল বুঝছ, আমি তো তোমাকে কিছু বলিনি, আমি তো। শুভর বাবা, আমার বৌমাকে বলা মানেই আমাকে বলা। শুভর মা, বৌমার হাতে তাড়াতাড়ি ওয়েন্টমেন্ট লাগিয়ে দাও। শুভ, আব্বু তুমি কিন্তু। শুভর বাবা, আমি কি? শুভ, কিছু না, ধ্যাত। শুভ চলে যেতে নিল। শুভর মা, কোথায় যাচ্ছিস? খেয়ে নিবি আয়। শুভ, খাবো না। শুভর বাবা, কি বললি?
শুভ, যাচ্ছি। শুভ গিয়ে খেতে বসে, সবাই গিয়ে বসে, কিন্তু তিশা খাবে কি করে, ওর খাবার হাতটাই পড়েছে। তিশা চুপচাপ বসে শুভর দিকে তাকিয়ে আছে, শুভ চুপচাপ খেয়েই যাচ্ছে। তিশা, এই যে শুনছেন? ফিসফিসিয়ে। শুভ, কি হলো? তিশা, আমি খাব। শুভ, খাবার সামনে আছে, খেয়ে নিন। তিশা, আশ্চর্য, এমন কেন তুমি? শুভ, আপনি জানেনই আমি এমন, তো বলছেন কেন? তিশা, আচ্ছা ঠিক আছে। আশা। আশা, হ্যাঁ ভাবি। তিশা কিছু বলার আগেই শুভ তিশার মুখে খাবার গুজে দেয়। শুভর ইচ্ছা না থাকা সত্ত্বেও তিশাকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে, আর তিশা ইচ্ছা করে শুভর আঙুলে হালকা করে বারবার কামড় দিচ্ছে। শুভ রাগী চোখে তাকালেও তিশার কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই খাওয়া শেষে চলে গেল, আর তিশাকে শুভ খাইয়ে দিচ্ছে। শুভ, এই যে, আরও কত খাবেন আপনি? তিশা, এইটুকু খাচ্ছি, আর তুমি আমার খাবার দিকে নজর দিচ্ছ? এটা কিন্তু ঠিক না জানো আমি কারো হাত থেকে খেয়ে শান্তি পাই না, কিন্তু তোমার হাত থেকে খেয়ে আমি খুব শান্তি পাই। শুভ, আপনার শান্তি আর আমও অশান্তি। শুভ, আচ্ছা যাও, আর খাবো না। শুভ হাত ধুতে নিলেই তিশা চিৎকার করে উঠে। শুভ, কি হলো? তিশা, জান তোমার হাতটা এদিকে আনো তো। শুভ, কেন? তিশা, আরে জান আনো তো। বলেই শুভর হাত টেনে নিয়ে শুভর আঙুল টেনে চেটে শুভর হাতে লেগে থাকা খাবার খেতে শুরু করে। শুভ, হচ্ছে কি? কি করছেন এটা? তিশা, আরে জানু তোমার হাতে কি আছে গো, এত মজা কেন তোমার হাতের খাবার, ইচ্ছে করে তোমার হাতটাই খেয়ে ফেলি। শুভ, দেরি করছেন কেন, খেয়ে নিন, আসলে আমাকেই খেয়ে নিন, এত প্যারা ভালো লাগে না। তিশা, না গো, আমি কি তোমার ওই ডানাকাটা পেতনি যে তোমাকে খেয়ে নিব, তুমি তো আমার জান, সারা জীবন তোমাকে আমার এই বুকে আগলে রাখব। শুভ, অনেক হয়েছে, ছাড়ুন এবার। শুভ হাতটা টেনে নিয়ে ধুয়ে নেয়। তিশা, একটা কথা বলি রাখবে? প্রতিদিন একবার হলেও আমাকে নিজ খাইয়ে দিবে? তোমার হাতে খেতে আমার খুব ভালো লাগে। শুভ, না, আপনার কোনো কথা আমি রাখতে পারবো না। তিশা, সমস্যা নাই, তুমি না পারলে তোমার ঘাড় পারবে, আমি সেই ব্যবস্থা করে দিব। শুভ, উফফ, অসহ্য। শুভ উঠে রুমে চলে গেল। তিশাও পিছু পিছু গিয়ে বিছানায় বসে পড়ে। ঠিক তখনই তিশার ফোন বেজে ওঠে। তিশা ফোনটা নিয়ে আননোন নাম্বার দেখে রিসিভ করে না, কিন্তু বারবার ফোন আসা দেখে তিশা ফোন রিসিভ করে। কিন্তু সাথে সাথে ফোন কেটে যায়। তিশা ফোনটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে শুরু করে, আর শুভ আর চোখে তিশাকে দেখছে। তিশা, একটা কথা বলবো? শুভ, না। তিশা, হোয়াটএভার, আমি তো বলবই। শুভ, তো অনুমতি নেবার কি আছে? তিশা, তোমার ওই ডানাকাটা পেতনিটা কই গেছে? দেখি না তো ওরে। শুভ, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, খবরদার ওকে ওই সব বলে ডাকবে না, ওর নাম ইরা। তিশা, তো আমি কি করব? আমি ওইটাই বলবো, যাই হোক ও কোথায়? শুভ, টেনশন করো না, আসলে ও বাড়িতেই আসবে। তিশা, এসে যেন দেখে, ঝাড়ু মেরে বিদায় করব। হো। শুভ কিছু বলতে যাবে ঠিক তখনই তিশার ফোনে আবার ফোন আসে। তিশা ফোনে লাউস দিয়ে ড্রেসিংয়ের ওপর রেখে রিসিভ করে। নিশান, কেমন আছো জান?
তিশা নিশানের কথা শুনে শুভর দিকে তাকালো। শুভ তিশার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তিশা বুঝতে পারল না সেটা রাগ নাকি বিরক্ত। নিশান, কি হলো জান, কথা বলছো না কেন? তুমি জানো কত কষ্ট করে তোমার নাম্বারটা পেয়েছি। তিশা, আপনি কেন ফোন দিয়েছেন? আপনি জানেন না আমি বিবাহিত? নিশান, জানি, কিন্তু তুমি শুধু আমার। আমি জানি তোমার বর তোমাকে এখনও তোমাকে আদর করেনি, কারণ তোমার শরীরের প্রতিটি আগের মতোই। তিশা ফট করে ফোনটা কেটে বেলকুনিতে চলে যায়, গিয়ে ধূপ করে বসে ফ্লোরে বসে কান্না করতে থাকে। আজ ওর বরের সামনে কেউ তাকে এমন কথা বলল, কিন্তু তার বর কোনো প্রতিবাদ করল না। নিশান তিশার ফুফাতো ভাই। ছোটবেলা থেকেই নিশানের নজর ছিল তিশার ওপর। নিশানের খারাপ নজরটা তিশা ভালোভাবেই বুঝতে পারে। তিশা কেন সবাই বুঝতে পারত নিশানের ব্যাপারটা। পরে তিশার ফুপি তিশার সাথে নিশানের বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তিশার ভাই রাজি হয় না। পরে নিশানকে কাজের বাহানায় দেশের বাহিরে পাঠিয়ে দিয়ে তিশার সাথে শুভর বিয়েটা হঠাৎ করেই দিয়ে দেয় ওর ভাই, কিন্তু নিশান এটা মেনে নিচ্ছে না। হঠাৎই শুভ গিয়ে তিশার সামনে দাঁড়ায়। শুভ, নিশান হয়তো আপনাকে ভালোবাসে, আপনি ওর কাছে ফিরে যান, সুখী হবেন। শুভর কথা শুনে তিশা রেগে ওঠে। তিশা, ও আমাকে নয়, আমার শরীর ভালোবাসে। আর আপনি কেন পুরুষ যে নিজের বউকে অন্য পুরুষের কাছে যেতে বলছেন? এর থেকে এক বোতল বিষ এনে আমাকে খেতে বললে খেয়ে নিতাম আমি। তিশা উঠে রুমে চলে গেল। শুভ, হ্যালো, কই আছিস? হ্যাঁ, সবাইকে নিয়ে আয়, কাজ আছে। শুভ বাসা থেকে বের হয়ে গেল। তিশা, এটাই কি পাওনা ছিল আমার? কি দোষ করেছি আমি আমাকে এভাবে কষ্ট পেতে হচ্ছে? এভাবে কষ্ট দিচ্ছ কেন আমায় তুমি? আমি কি তোমার ভালোবাসার যোগ্য না? তোমার ভালোবাসা পাবার কি কোনো যোগ্যতা নাই আমার? এতটা বোঝা মনে করো আমায়? তিশা বসে কান্না করতে করতে বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। সকালে তিশার ঘুম ভাঙে ওর শাশুড়ির ডাকে। শুভর মা, কি রে, ঘুম হয়নি? ওঠ, অনেক বেলা হয়ে গেছে, কলেজে যাবি না? তিশা চারিদিকে চোখ বুলিয়ে দেখে শুভ রুমে নেই। তিশা, কটা বাজে আম্মু? শুভর মা, 9টা বাজে। তিশা, ওহ আচ্ছা, আমি রেডি হয়ে নেই, কলেজে যেতে হবে। আর আমি এখন কিছু খাবো না, কলেজে খেয়ে নিব, প্লিজ জোর করো না। তিশা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। শুভর মা বুঝতে পারল তিশার কোনো কিছু নিয়ে মন খারাপ। তিশা আজ আকাশী রঙের একটা লং থ্রি পিস পরে হালকা সাজে রেডি হয়ে বের হয়ে পড়ে। তিশার মনটা খুবই খারাপ, কারণ ভাগ্য করে সে একটা বর পেয়েছে বটে। নিজের বউকে অন্য একজন বাজে কথা বললেও সে কোনো প্রতিবাদ করল না। আজ তিশার নিজেকে শুভর কাছে অনেক বোঝা বোঝা লাগছে। তিশা রাস্তার এক সাইড দিয়ে হাঁটছে আর নিশানের কথাগুলো ভাবছে। সেই সময়ে আবির এসে বাইক নিয়ে তিশার সামনে আচমকা দাঁড়াল। একগাল হেসে আবির বাইক থেকে নেমে তিশার সামনে এসে দাঁড়ায়। আবির, গুড মর্নিং মিষ্টি পাখি। তিশা, গুড মর্নিং। আবির, হেই মিষ্টি পাখি, তোমার কি মন খারাপ? তিশা, কই না। আবির, আমার কাছে মিথ্যা বলো না তিশা, কারো মন খারাপ থাকলে আমি বুঝতে পারি। তিশা, আচ্ছা, তাই? আবির, হ্যাঁ তাই, তাড়াতাড়ি বলো কি হয়েছে? তিশা, তেমন কিছু না। আবির, আচ্ছা বলতে হবে না, চলো কলেজে যাই। তিশা, তুমি যাও, আমি রিকশা নিয়ে নিচ্ছি। আবির, কাম অন তিশা, আমার বাইকটা কি তোমার যোগ্য না? তিশা, আরে সেটা নয়। আবির, তো চলো, প্লিজ প্লিজ প্লিজ। তিশা, ঠিক আছে, চলো। তিশা আবিরের বাইকে উঠে কলেজে চলে আসে।
কিন্তু ও কলেজে এসে তিশাকে নামিয়ে না দিয়ে পুরো ক্যাম্পাসে ঘুরতে থাকে। তিশা, আরে কি করছো? নামাও, সবাই দেখছে তো। আবির, আরে দেখতে দাও, সবাই দেখুক পৃথিবীর সবথেকে প্রেটি গার্ল আমার বাইকে। কোত্থেকে শুভ এসে ওদের দেখতে শুরু করে। তিশা, পারো বটে দেখছি, এখন তো নামাও। আবির, এক শর্তে। তিশা, কি? আবির, আজ আমি তোমায় বাসায় ড্রপ করে দিব। তিশা, না। আবির, তাহলে আমি ও গাড়ি থামাচ্ছি না। তিশা, ওকে ওকে। আবির এক পর্যায়ে জোরে ব্রেক মেরে গাড়ি দাঁড় করায়, আর তিশা টাল সামলাতে না পেরে আবিরের কাঁধে শক্ত করে হাত রাখে। শুভর কেন জানি এটা একদমই ভালো লাগে না, সোজা নিজের কেবিনে গিয়ে বসে পড়ে। আবির, সুন্দরী মেয়েরা এত ভীতু হয় জানা ছিল না। তিশা, হা হা হা, ভেরি ফানি। শিলা, আরে তিশা, তোমাকে তো খুব সুন্দর লাগছে, একটু কম সুন্দরী হলে কি হতো? হ্যাঁ, আমাদের তো আর কেউ দেখছেই না। জয়া, হো তরে ক্যাডাই বা দেখে, সেই প্রথম দিন থেকে শুভ স্যারের পিছে পড়ে আছিস, সেই তো আজ পর্যন্ত তোর দিকে তাকালই না, হা 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 হা। শিলা, শয়তানি, হেসে নে, যেদিন আমার ক্রাশ আমাকে সবার সামনে প্রপোজ করবে, সেদিন সবাই তাকিয়ে তাকিয়ে দেখিস আর লুচির মতো ফুলিস। তিশা, আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়া করো না। আবির, শিলা, খবরটা জানিস? শিলা, কোনো খবর? আবির, নিশান ভাইকে কারা যেন কাল বেধম পিটুনি দিয়ে হসপিটালে অ্যাডমিট করেছে। তিশা, হোয়াট? আবির, হ্যাঁ, কেন, তুমি কি নিশান ভাইকে চিনো? তিশা, না, আমি চিনব কি করে? আবির, যেভাবে রিয়্যাক্ট করলে মনে হলো চিনো। শিলা, ঠিক হইছে, ব্যাটা লুইচ্চা একটা, সব মেয়েদের দিকে নজর দে। জয়া, মনে আছে তোর উইয়ে? আবির, থামবি তোরা? যা হবার হয়েছে, বাট যতই খারাপ হোক কষ্ট লাগছে। শিলা, তোর তো কষ্ট লাগবেই, নেশাখোর যেত এক একটা। আবির, তোরে আমি। তিশা, আমি জানি এই কাজটা তোমার ছাড়া আর কারো নয়, তার মানে আমি আমার অধিকার পূরণের প্রথম ধাপটা দিয়ে ফেলেছি। আচ্ছা তোমরা থাকো, আমি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আসি। শিলা, আমি আসব? তিশা, না থাক, আমি যেতে পারব। তিশা, আসব স্যার। শুভ এক নজর দেখে দেখে আবার মাথা নামিয়ে নিল, তিশা কিছু না বলে কেবিনে ঢুকে পড়ে। তিশা, স্যার। শুভ। তিশা, ও স্যার। শুভ। তিশা, ওই শুভ। শুভ তিশার ডাক শুনে তিশার দিকে তাকিয়ে থাকে, তিশা কিছু না বলে ঝট করে শুভর কোলে বসে পড়ে। শুভ আর অবাক হয় না, কারণ তিশার এরকম কাজ ওকে আর অবাক করে না, ও কিছু বলল না। শুভ। তিশা, তুমি কথা বলছো না কেন? শুভ, মুড নাই। তিশা, মুড ঠিক করে দিব? শুভ, ন্যাকামো করেন না। তিশা, আমি ন্যাকামো করছি? শুভ। তিশা, তুমি কি আমার কোনো ব্যাপারে রাগ করেছ জান? শুভ, আপনি আমার কাছে ইম্পর্টেন্ট কেউ নন, তাই আপনার কোনো ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। তিশা, ফর হোয়াট? আমি তো তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ জান, মামা। শুভ, কি করলেন আপনি? যখন তখন এসব আমার। শুভ কথা শেষ করার তিশা শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ তিশাকে সরানোর চেষ্টা করলে তিশা শুভর ঠোঁটে কামড় মেরে ছেড়ে দেয়। শুভ, আউচ। তিশা শুভর দুগালে হাত দিয়ে শুভর মুখটা উপরে তুলে নিজের মুখটা শুভর মুখের সামনে নিয়ে যায়। তিশা শুভর এতটা সামনে নিয়ে যায় যে শুভর পুরো চোখে মুখে তিশার নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে।
তিশা, আমি জানি না তোমার কাছে আমার অবস্থানটা কোথায়, কিন্তু আমার কাছে তোমার অবস্থানটা আমার প্রতিটা শিরায় শিরায়। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসব। আর এই ভালোবাসার পুরোপুরি অধিকার আমার আছে, কারণ বিয়ে করা বউ আমি তোমার। তুমি চাও আর না চাও তোমার কাছে আমি আসবই। ক্ষমতা থাকে আমাকে তোমার কাছে আসা থেকে বন্ধ করে দেখাও। তিশা আবার শুভর ঠোঁটে গভীরভাবে একটা কিস করে শুভকে ছেড়ে কেবিন থেকে বেরিয়ে আসে। আবির, তিশা। তিশা, গোমরা মুখ, এই ছেলেটা আমার পিছে পিছে ঘুরছে কেন? তুমি ক্লাসে যাওনি? আবির, না, তোমার জন্য অপেক্ষা করছি। তিশা, ওহ চলো। আজ তিশার অত্যাচার শুভর ওপর আরও বেড়ে গেল। শুভ, তিশা, গেট আউট অফ মাই ক্লাস। তিশা, কিন্তু স্যার। শুভ, আই সে জাস্ট গেট আউট। তিশা, গোমরা মুখ, আউটের বাচ্চা, তোমার কপালে আজ শনি আছে। তিশা শুভর কাছে এসে ফিসফিসিয়ে, তিশা, জানু তোমার কপালে আজ কি আছে বুঝবা পড়ে। শুভ তিশার দিকে তাকাতেই তিশা রাগী লুক নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আবির, স্যার। শুভ, ইয়েস। আবির, আমি বাহিরে যাব। শুভ, কেন? আবির, আসলে স্যার মাথাটা খুব। শুভ ভালোভাবেই বুঝতে পারে যে আবির তিশার পিছে যাবার জন্য মাথা ব্যথার মিথ্যা নাটক করছে। শুভ, গেট লস। আবির দৌড় দিয়ে বের হয়ে যায়। আবির, হেই তিশা। তিশা, এ আবার এখানে? আল্লাহ, তুমি? আবির, তুমি যেখানে আমি ও সেখানে। তিশা, ও আচ্ছা। আবির, আইসক্রিম খাবে? তিশা, না আসলে। আবির, নো এক্সকিউজ, ওয়েট। তিশা, এই তো আমার পিছেই পড়ে গেছে, আল্লাহ। আবির, এই নাও। তিশা আইসক্রিম নিতে যাবে তখনই শুভ এসে তিশার সামনে দাঁড়ায়। আবির, স্যার আপনি? ক্লাস শেষ হতে তো 20 মিনিট টাইম আছে। তিশা, হ্যাঁ স্যার, আপনি এখানে? আইসক্রিম খাবেন? মুচকি হেসে। শুভ, দাঁতে দাঁত চিপে, এই তোমার মাথা ব্যথার নমুনা? আবির, আসলে। শুভ, যাও ক্লাসে যাও। আবির, স্যার তিশাকে রেখে। শুভ, গো টু ইয়োর ক্লাস রাইট নাও, চিল্লিয়ে। আবির ঝট করে আইসক্রিম তিশার হাতে ধরিয়ে দিয়ে দৌড় রুমে। তিশা মিটিমিটি করে হাসছে আর যেই আইসক্রিম খেতে যাবে শুভ ঝট করে তিশার হাত থেকে আইসক্রিম ফেলে দেয়। তিশা তো একটুখানি অবাকই হয়। শুভ লজ্জা করে না অন্য কোনো ছেলের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে, ধমক দিয়ে। তিশা, হোমা, লজ্জা করবে কেন? আইসক্রিম তো ছেলেরাই বিক্রি করে, আর আমি এখন পর্যন্ত সব পুরুষ বিক্রেতার কাছ থেকেই। শুভ, আর একটা কথা বললে কিন্তু। তিশা বললে কি করবে জান? শুভ, অসভ্য মেয়ে। তিশা হুহু, শুভর সামনে এসে দাঁড়িয়ে, অসভ্য বউ, তোমার বউ। শুভ, হে কদম বাজে কথা বলেন না। তিশা, জানু তুমি রাগলে এত কিউট লাগে কেন গো, ইচ্ছে করছে। শুভ, লিসেন। তিশা, তুমি শোনো, আমি যদি তোমাকে আমার প্রেমে অসভ্য বানাতে না পারি তো আমার নাম ও তিশা না, না মিসেস শুভ না, মিলিয়ে নিও মাই হার্ট। শুভ, ডিসগাস্টিং। তিশা, চলে যাচ্ছ যে? শুভ, তিশা আইসক্রিম কিনে দিবে না? শুভ তিশার সামনে এসে দাঁড়িয়ে। শুভ, একদিকে তো জোর করে আমার ঘাড়ে চেপে বসে আসেন, তারপরেও আবার আমার ওপর অধিকার খাটাতে চাচ্ছেন। আর কত নির্লজ্জ হবেন আপনি? আমি আপনার মতো মেয়ে জীবনে দেখিনি। তিশা, মেয়ে না গো, বউ,
সত্যি আমার মতো বউ আপনি কেন কেউ কোনোদিন দেখেনি, এবার দেখেন এই বউ তার বরের জন্য কি কি করতে পারে। শুভ আপনি। তিশা আই লাভ ইউ। শুভ আপনাকে আমি। তিশা আই লাভ ইউ, আই লাভ ইউ। শুভ ধ্যাত। তিশা শুভ। তিশার মুখে নিজের নামটা শুনে শুভ দাঁড়িয়ে গেল। এত ভালোবাসা দিয়ে যে কেউ এভাবে ডাকতে পারে শুভর অজানা ছিল। শুভ তিশার মুখের দিকে তাকিয়ে আছে। তিশা যাবার সময় আমায় নিয়ে যাবে, কিন্তু আমি ওয়েট করব। শুভ ওইসব ফালতু কাজের টাইম নেই আমার কাছে। আপনার তো পরপুরুষের ছোঁয়া ভালো লাগে, যার সাথে আসলেন তার সাথেই যান। তিশা 2 মিনিট চুপচাপ দাঁড়িয়ে শুভর কথাগুলো হজম করে নেয়। নিজের অজান্তে তিশার গাল কয়েক ফোঁটা কষ্ট বের হয়ে যায়। তিশা নিজেকে কন্ট্রোল করে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। সারাদিন আর তিশা শুভর কাছে যায়নি, এতে শুভ খুশি হলেও মনের মধ্যে কোথাও একটা খারাপ লাগা কাজ করছিল। কলেজ ছুটি হবার পরে তিশা চুপচাপ কলেজ গেটে দাঁড়িয়ে আছে। আবির এই মিষ্টি পাখি, এবার তো তোমার মন খারাপ তাই না? তিশা কই না তো। আবির মিষ্টি পাখি, তো মুখটা ভার করে আছো কেন শুনি? তিশা মাথা ব্যথা করছে তাই। আবির চলো কফি খেয়ে আসি, মাথা ব্যথা একদম ভালো হয়ে যাবে। তিশা এখন ইচ্ছে করছে না, পরে একদিন। আবির প্লিজ মিষ্টি পাখি। এর মধ্যে শুভ এসে দাঁড়ায়। আবিরের মিষ্টি পাখি বলাটা শুনে শুভ থমকে দাঁড়িয়ে তিশার দিকে তাকায়। তিশা চুপ করে আছে দেখে শুভ ধুম করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তিশ শুভর যাবার দিকে তাকিয়ে আছে। আবির এই মিষ্টি পাখি কই হারালে? তিশা না, কিছু না, আপনি চলে যান প্লিজ, আমার শরীরটা ভালো লাগছে না, বাসায় যাব। আবির আমি নামিয়ে দিয়ে আসি। তিশা আপনাকে আমার সাথে দেখলে সমস্যা হবে, প্লিজ আপনি যান। আবির আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আবির মন খারাপ করে চলে যায় আর তিশা চুপচাপ দাঁড়িয়ে থাকে। শুভ আম্মু খাবার রেডি করো, খুব ক্ষুধা লেগেছে। শুভর মা তুই ভালো হবি না, পণ করে রেখেছিস তাই না? শুভ এমন কথার মানে কি? আমি আবার কি করলাম? শুভর মা তিশা কই? শুভ কলেজ ছুটি হয়েছে 2টায়, এখন বাজে 5টা। আমি কি করে জানবো তিশা কই? শুভর মা তাড়াতাড়ি করে বোরকাটা পরে বের হতে লাগে। শুভ আম্মু, কই যাচ্ছ তুমি? শুভর মা মেয়েটা আমার বাড়ির ইজ্জত, আমার বাড়ির ইজ্জতকে তো আমাকেই রক্ষা করতে হবে, সারা জীবন তো সেটাই করে এসেছি। শুভ কিছু না বলে বাইকটা নিয়ে বের হতে গেল। সেই সময় তিশা রিকশা থেকে নামে। তিশাকে দেখে শুভর মা দৌড়ে এসে তিশাকে এক ঝাড়ি মেরে দেয়। এই মেয়ে, মার খেয়েছ কখনো? কোথায় গিয়েছিলে হ্যাঁ? আমার টেনশন হয় না? তিশা সরি আম্মু, আসলে কলেজ থেকে বের হয়ে ভাইয়ার সাথে দেখা হয়ে যায়, তাই দেরি হয়ে গেছে। শুভর মা একটা ফোন করে বলে দিবি তো নাকি? কত টেনশন হচ্ছিল আমার। তিশা হা, আসলে উনাকে ফোন দিছিলাম, ধরেনি। শুভ আমাকে ফোন দিতে কে বলেছে হ্যাঁ? আমার কাছে এসব ফালতু কাজের টাইম নাই, সব সময় প্যারা দেওয়া, ধুর। তিশা চুপ করে দাঁড়িয়ে আছে। শুভ রেগে রুমে চলে গেল। শুভর মা রে, রাগ করিস না, আমার ছেলেটাও ভয় পেয়ে গেছে, রাগের মাথায়। তিশা আমি রুমে যাব মা, ফ্রেশ হব। শুভর মা ঠিক আছে যা। তিশা রুমে ঢুকে দেখে শুভ হাত পা ছড়িয়ে সোফায় বসে আছে। তিশা চুপটি করে ওয়াশরুমে ঢুকে যায়। তিশার এ কাজটা শুভর মোটেই ভালো লাগে না। তিশা ওয়াশরুমে ঢুকেই হাওমাও করে কেঁদে ওঠে।
শুভ ঝট করে উঠে বসে। ওয়াশরুম থেকে স্পষ্ট তিশার কান্না শোনা যাচ্ছে। শুভ বিকুল হয়ে যায়, দরজার সামনে পায়চারি করতে থাকে। শুভ তিশাকে ডাকতে গিয়েও ডাকছে না। খানিক বাদে তিশা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শুভ দাঁড়িয়ে। শুভ তিশার মুখের দিকে তাকিয়ে বুঝল অনেক কেঁদেছে ও, চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। শুভ কিছু বলতে যাবে তার আগেই তিশা বেলকুনিতে চলে গেল। শুভ, এত কাদার কি আছে? আমি তো বেশি কি বলিনি। কি এমন বললাম যে এভাবে কাঁদছে? আমি কি বেশি কিছু বলে ফেলেছি নাকি? ধুর। শুভ বেলকুনিতে গিয়ে দেখে তিশা ফ্লোরে হাঁটু ভেঙে চুপচাপ বসে আছে। এটা দেখে কেন জানি শুভর বুকের পাশে চিনচিন ব্যথা করে উঠে। শুভ কিছু না ভেবে তিশার সামনে বসে পড়ে। শুভ, কি হয়েছে আপনার? তিশা কিছু না বলে শুভকে জড়িয়ে হাউমাউ করে আবার কেঁদে ওঠে। তিশা দুহাতে শুভকে আঁকড়ে ধরে রেখেছে। শুভ, কি হয়েছে? বলবেন তো? তিশা কিছু না বলে ঝট করে শুভকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শুভ এবার বিস্মবাক হয়। শুভ উঠে এসে সোফায় বসে পড়ে, আর তিশা হুট করে কোথা থেকে এসে শুভর কোলে বসে পড়ে। শুভ, হা রে। তিশা কিছু না বলে শুভর ঘাড়ে মুখ গুজে শুভর গলা জড়িয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু শুভর সাথে টু করেও কোনো কথা বলছে না। শুভ, কেউ যদি না বলে যে তার সমস্যা কি আমি কিভাবে জানব? তিশা। শুভ, আচ্ছা বলতে হবে না। উঠেন, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে নেই। নিজে তো মনে হচ্ছে ভাইয়ের সাথে দিব্যি খেয়ে নিয়েছেন। তিশা ঝট করে শুভর কোল থেকে উঠে দাঁড়াল। শুভর মা, হেই নে তোদের খাবার, বাহিরে যেতে হবে না। শুভ, রেখে দাও। শুভ গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসে, আর তিশা গিয়ে সামনে বসে। শুভ খাওয়া শুরু করলে তিশা শুভর হাত টেনে দুবার খেয়ে এসে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শুভ তিশার কোনো কাজই ঠিকঠাক বুঝতে পারছে না, আর এই মেয়েকে শুভ কোনোদিনই বুঝতে পারবে না। শুভ চুপচাপ খেয়ে ফোন নিয়ে বেলকুনিতে চলে যায়। তিশা বুঝতে পারে শুভ কার সাথে কথা বলতে গেছে, কিন্তু তিশা কিছু না বলে ঘুমিয়ে পড়ে। রাতে উঠে খায় নি, শুভ ও তিশাকে ডাকেনি। সকালে শুভ ঘুম থেকে উঠে বসে দেখে তিশা রুমে নেই। শুভ আর কিছু না বলে চুপচাপ ফ্রেশ হয়ে কলেজে বেরিয়ে আসে, কিন্তু কেন জানি শুভর চোখ দুটো কাউকে খুঁজে বেরিয়েছে। কলেজে এসেও শুভ তিশাকে কোথাও দেখে না। চুপি চুপি চারদিকে শুভ চোখ বুলিয়ে নেয়, কিন্তু তিশাকে কোথাও দেখতে পায় না। শুভর এবার মনে মনে খটকা লাগতে শুরু করে। শিলার দেখছিস আজকেও শুরু হয়েছে, কাল কি ব্যাপার তাই না হলো? জয়া, ঠিকই বলেছিস, ওর ফ্যামিলির কাউকে চিনি না, জানলে একটা খবর দিতাম। মেয়েটাকে নিয়ে না জানি কি করছে। শিলা, চল না একবার প্রিন্সিপাল স্যারের কাছে যাই। জয়া, গিয়ে কি করবি? জানিস না বদমাইশগুলাকে। শুভ, কি হয়েছে? জয়া, আসলে স্যার। শুভ, কি হয়েছে? জানতে চেয়েছি। শিলা, আসলে কাল কলেজ ছুটির পরে কলেজের লিডার ছেলেগুলো তিশাকে অনেক অপমান করেছে। তিশার নামটা শুনে শুভর বুকের মধ্যে তরাস করে উঠে। শুভ, তি মানে? জয়া, হই যে আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে ও। শুভ, জানি সেটা, কি হয়েছে ওর? কে কি বলেছে? শিলা, কাল ওরা তিশাকে অনেক টিজ করেছে, আমরাও ছিলাম কিন্তু ওদের সামনে টিকতে পারিনি। ওরা তো তিশার গায়ে হাত দেবারও চেষ্টা করেছে। পরে তিশা কাকে যেন ফোন দিল, কিন্তু সে হয়তো ফোন ধরেনি। ছেলেগুলো তিশার ফোনটা কেড়ে নিয়ে নেয় আর তিশার গলা থেকে চেইনটা ছিঁড়ে নেয়। শুভ, হোয়াট? এত কিছু হয়ে গেল কলেজে, আর কেউ? জয়া, স্যার, রাজনৈতিক কলেজ, এটা কে কি বলবে?
আর এত কিছু হয়ে যাবার পরেও মেয়েটা আবার ওদের কাছে গেছে। শুভ ওদের কাছে মানে? শিলা আসলে ওর চেইনটা নাকি তিশার মায়ের, ও ওটা নিতে গেছে, আর একাই গেল আমাদের যেতে। শুভ ওদের কথা না শুনেই দৌড়। তিশা আপনি প্লিজ আমার চেইনটা দিয়ে দিন, ওটা আমার মায়ের শেষ স্মৃতি, আমি আমার এই হারটা নিয়ে নিন, প্লিজ ওটা আমাকে দিয়ে দিন। রাহা তো আমার হার এ পোষাবে না। তিশা তো আপনি কি চান বলেন, আপনি যা চাইবেন তাই দিব, কিন্তু প্লিজ। রাহা তো আমার তোমাকে চাই, আই মিন টু সে আই লাভ ইউ। তিশা হোয়াট আপ? রাহা তো আই সে আই লাভ ইউ, তুমি নিজেই দেখো না কাল যারা তোমাকে টাচ করার চেষ্টা করেছিল তাদের কি অবস্থা করেছি আমি। তিশা পাশের লোকদের দিকে তাকিয়ে হা হয়ে যায়, কারণ তিশা খেয়ালই করেনি সবারই হাত ব্যান্ডেজ করা। তিশা কিছু বলতে যাবে তার আগেই রাহাত পকেট থেকে চেইনটা বের করে তিশাকে পরিয়ে দিতে গেল, আর শুভ এসে চেইনটা ধরে তিশাকে রাহাতের সামনে থেকে সরিয়ে নিজের পাশে টেনে নেয়। রাহাত ভাই আপনি? শুভ কি হচ্ছে এখানে? রাহাতও ভাই আমি ওকে ভালো। শুভ তিশা ক্লাসে যান। তিশা এটা আমার সমস্যা আমি। শুভ আমি যেতে বলেছি ধমকিয়ে। তিশা শুভর পিঠে লুকিয়ে একটা খামুচি দিয়ে হনহন করে চলে আসে। রাহাত তো ভাই। শিলা ওই মেয়ে তোর সাহস খুব তাই না? তিশা কেন? আমি আবার কি করলাম? জয়া তুমি ঠিক আছো? তিশা হুম, কিন্তু স্যার ওখানে। জয়া ভাগ্যিস স্যার ওখানে গেছে, নয়তো। তিশা নয়তো কি? আমি আমারটা ঠিকই বুঝে নিতে পারি। শুভ আর একদিন এমন কাজ করা দেখলে ঠাটিয়ে চড় খাবেন। তিশা লাফিয়ে ওঠে শুভর ধমকানিতে, শুভ ঝট করে তিশার হাতে চেইনটা দিয়ে ওখান থেকে চলে আসে, তিশাও ক্লাসে চলে যায়। শুভ নিজের কেবিনে বসে রাগে ফুঁসছে, খুব রাগ লাগছে ওর তিশার ওপর, এত কিছু হয়ে গেছে আর তিশা ওকে কিছু জানায়নি। এর মধ্যে তিশা হুট করে কেবিনে ঢুকে দরজা লক করে দেয়, তিশা সোজা গিয়ে শুভর কোলে গিয়ে বসে পড়ে। তিশা চুপচাপ বসেই আছে, কিন্তু কোনো কথা বলছে না, আর শুভ চুপ করে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে। তিশাহ বর আমার ফোনটা নিতে পেরেছ? শুভ খুব শখ না নিজেকে অন্য কারো সামনে তুলে ধরার? তিশা আমি আবার কি বললাম বা করলাম, যে আপনার মনে হচ্ছে আমি সবার সামনে নিজেকে তুলে ধরি? শুভ আল্লাহ রূপ দিয়েছে তার মানে এই নয় যে সবাইকে তা দেখাতে হবে, কে বলেছিল রাহাতের কাছে একা একা যাবার? যদি একটা কিছু হয়ে যেত? ও কেমন ছেলে জানেন আপনি? তিশা ও কেমন ছেলে আমার জানার কি দরকার? শুভ আমাকে একটা বার বলা যেত না? অন্য সময় তো আমার মাথা তো চিবিয়ে খান, আর কাজের সময়? তিশা কারো কাছে কি আমার জন্য কোনো সময় আছে? নিজের কাজ তো নিজেকেই করতে হয়, তাই না? শুভ জান তো, ভালো লাগছে না আমার, যান আমার সামনে থেকে। তিশা মনে মনে ঠিকই বুঝতে পারে শুভ ভীষণ রেগে আছে, নয়তো সবার সামনে তখন ওভাবে ওকে মারতে চাইত না। তিশা কেন যাব? তুমি বললেই হলো নাকি? শুভ। তিশা ও শুভ। শুভ। তিশা ও বর। শুভ আপনি পাগল বানিয়ে দিবেন আমায়, অসহ্য। তিশা পাগল তো বানাবই, কিন্তু আমার প্রেমে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, আর যেখানে নিজের অধিকারের কথা বলে কথা, আই লাভ ইউ মি ডিয়ার হাজব্যান্ড। শুভ হীরা। তিশা হুসস শুভর ঠোঁটে হাত দিয়ে, কইলজার লগে বাঁধি রাইখুম তোমারে ও সোনাই গো, সিনার লগে বাঁধি রাইখুম তোমারে।
গানটুকু বলেই তিশা শুভর ঠোঁটে গভীরভাবে একটা ভালোবাসার পরশ একে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। বি কন্টিনিউ।